আসসালামু আলাইকুম। সলভিং হিরোর পক্ষ থেকে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ ইহসান খান, ম্যাথ ইনস্ট্রাক্টর। তো আজকে আমরা দেখব সিএসসি মার্চ এক্সামে কিভাবে তোমরা টপ স্কোর করবে, কিভাবে টপ স্কোরটা অ্যাচিভ করতে পারবে সেটার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা আমরা দেখব যে কীভাবে পড়াশোনা করতে হবে তোমাদেরকে। চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তবে শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, তা হলো আমি যেভাবে বলবো এইটা যদি তোমরা ফলো করো তাহলে আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারি যে তোমরা 80% প্লাস স্কোর অ্যাচিভ করতে পারবে খুব সহজেই। চলো আমরা শুরু করি। প্রথমে বলতেছে কি কনসেপ্ট ক্লিয়ার। প্রথমে শুধু চ্যাপ্টারটা আমরা বুঝবো, আমরা যে চ্যাপ্টারটা পড়বো পড়ার সময় শুধু বুঝবো, আমরা মুখস্থ করার কোনো ইন্টেনশন প্রথমে রাখবো না। কী কী জিনিস বুঝবো? আমরা প্রতিটা জিনিসের যে ডেফিনিশন আছে, যে সংজ্ঞাগুলো আছে, যে ফর্মুলাগুলো আছে, যে বেসিক আইডিয়াগুলো আছে, এইগুলো আমরা বুঝবো। এখানে আমি কোশ্চেন সলভ করার চিন্তা করব না। নিজেকে শুধু জিজ্ঞাসা করব যে আমি কি বুঝেছি। যদি অ্যান্সার পাও যে হ্যাঁ আমি বুঝেছি, তাহলে নেক্সট যে স্টেপ আছে নেক্সট স্টেপে চলে যাবা। এখন শেষ করার একটা তাড়া থাকে আমাদের ভিতর, যে আমরা চ্যাপ্টার বোঝার আগে থেকে ওই শেষ করব, এক চ্যাপ্টার শেষ, দুই চ্যাপ্টার শেষ, এই যে তাড়াহুড়া, এটা রাখা যাবে না। এই যে সিএসসি এক্সামে তোমাদেরকে বেসিক কনসেপ্ট থেকে খুব পরিমাণ কোশ্চেন করা হয়। সো বেসিক যে কনসেপ্টটা, ডেফিনিশন, ফর্মুলা, বেসিক আইডিয়া, এটা খুব ভালোভাবে বুঝতে হবে। মুখস্থ করার আগে বোঝাটা তোমার প্রথম কাজ। এরপর দেখো সেম চ্যাপ্টার প্র্যাকটিস, যে চ্যাপ্টার তুমি বুঝলে ওই চ্যাপ্টারের প্র্যাকটিস করতে হবে। কনসেপ্ট দেখার সাথে সাথেই চ্যাপ্টার থেকে তোমার প্র্যাকটিস করতে হবে। এখন তুমি মনে করো একটা লেসন পড়লে, একটা চ্যাপ্টারের আন্ডার অনেকগুলো লেসন থাকে, তুমি লেসন থেকে 15 থেকে 20টা কোশ্চেন সলভ করলে, যেগুলো তোমার ইজি থেকে এক্সাম লেভেল পর্যন্ত। এখন অনেক সময় তুমি দেখবা যে সলভ করতে গিয়ে তুমি পারতেছো না। এখন পারতেছো না বলে তুমি ভয় পাবে, পিছিয়ে যাবে না, পারলে না তুমি, তাহলে না পারলে কী করবা? তুমি ওইটাকে অ্যান্সার দেখবা, ওর এক্সপ্লেনেশনটা দেখবা, ওইটাকে থিওরিটা আবার রিপিট করবা, ক্লাসটা রিপিট করে দেখবা। মনে রাখবা, প্র্যাকটিস ছাড়া কনসেপ্ট স্ট্রং হয় না। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি কনসেপ্ট স্ট্রং হবে। সো কোশ্চেন ভুল হলে সমস্যা নাই, প্র্যাকটিস না করলে সমস্যা, মাথায় রাখবা এটা। চলো আমরা পরবর্তী স্টেপটা দেখি। পরবর্তী স্টেপে কী বলছে? ডাউট সলভিং। এখন ডাউট সলভিংটা কি? প্র্যাকটিস করতে গিয়ে তুমি যে এইটা কেন এমন হলো, কেন এইটা হলো না, এই জিনিসটা হলো ডাউট সলভিং। এই ডাউট সলভিং করাটা খুব 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 গুরুত্বপূর্ণ। যদি ডাউট সলভিং করে তোমরা পড়ো তাহলে দেখবা যে 10টা কোশ্চেন পড়েই তুমি 50টা কোশ্চেন পেরে যাচ্ছ। ঠিক আছে? যে কোশ্চেনটা আটকে যাবা সেই কোশ্চেনটা মার্ক করে রাখবা। কনসেপ্ট দেখো, আবার বুঝবা। না বুঝতে পারলে আবার কনসেপ্টটা দেখবা, কিন্তু স্কিপ কখনোই করবা না, যে বুঝতেছি না রেখে দিই, স্কিপ করা যাবে না। মনে রাখবা, একটা ডাউট ক্লিয়ার করলে তোমার অ্যাটলিস্ট 10টা কোশ্চেন, তুমি ওইখান থেকে 10টা টাইপের কোশ্চেন তুমি এটা পারবা। এখন এটার জন্য তোমাদের একটা গাইডলাইনের প্রয়োজন আছে, একটা গাইডেন্সের প্রয়োজন আছে। যে ডাউট সলভিং, এটার জন্য অবশ্যই একটা টিউটরের প্রয়োজন আছে। সো তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারো এর জন্য। পরবর্তী দেখো শর্ট রিভিউ। এখন একটা চ্যাপ্টার তুমি প্র্যাকটিস করলে, তারপরে প্র্যাকটিস করা মানে শেষ হয়ে যাওয়া না, যে প্র্যাকটিস করলাম শেষ, এটা না। তুমি করবা কি, শেষে একটা 10 থেকে 15 মিনিটের একটা রিভিউ দিবা। ভুল কোথায় হলো এটা দেখবা, যে কোথায় ভুল করতেছি আমি। নিজের ভুল যদি অ্যানালাইসিস করতে না পারো তাহলে আসলে ভালো কিছু করা সম্ভব নয়। আর ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো তুমি সবসময় মনে রাখবা, যে এটা নোট ডাউন করবা। নিজের মতো করে যদি নোট ডাউন না করতে পারো তাহলে এক্সামের আগে কিন্তু ভেবাচাকা খেয়ে যাবা। ফর্মুলাগুলো আবার একবার করে দেখে নিবা। যখন তুমি এই যে শর্ট রিভিউ দিচ্ছ, প্রথমে তোমার কি কনসেপ্ট ক্লিয়ার করলে, তারপর প্র্যাকটিস করলে, তারপর ডাউট সলভিং করলে, তারপর যে এই যে শর্ট রিভিউটা দিচ্ছ, এই শর্ট রিভিউ দেওয়ার পরেই তোমার চ্যাপ্টারটা লক হয়ে গেল। এই যে চ্যাপ্টারটা লক হয়ে গেল, এরপর তুমি এই চ্যাপ্টার থেকে যাই আসুক না, তুমি সব পারবে। বিশ্বাস করো, তুমি এইভাবে যদি পড়ো, সিএসসি এক্সামে 80% প্লাস মার্ক রাখা কোনো বিষয়ই না। এখন আমাদের যে মোটোটা থাকবে তা হলো কনসেপ্ট, প্র্যাকটিস, ডাউট ক্লিয়ার, রিভিউ। এই 4টা করলে চ্যাপ্টার অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। মনে রাখবা এই জিনিস, কনসেপ্ট, প্র্যাকটিস, ডাউট ক্লিয়ার, রিভিউ। এখন কনসেপ্টের জন্য তোমরা আমাদের ভিডিও দেখতে পারো,
প্র্যাকটিসের জন্য আমরা আমাদের যে প্রিমিয়াম ব্যাচগুলো আছে এই প্রিমিয়াম ব্যাচগুলোতে হিউজ পরিমাণ আমরা প্র্যাকটিস শিট দিয়ে থাকি। এইগুলো হলো চায়নার যে এডুকেশন মিনিস্ট্রি সার্টিফাইড বা প্রেফার্ড যে বুকগুলো আছে এই বুকগুলো থেকে নেওয়া যে প্র্যাকটিসগুলো, ওইখানে তোমাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজ থাকে, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে করে দিই। এটা প্রচুর পরিমাণ প্র্যাকটিস পাওয়া উইথ এক্সপ্লেনেশন। তুমি এক্সপ্লেনেশন দেখলেই বুঝতে পারবা। তোমার যদি কোনো প্রশ্ন তুমি না পারো, আমাদের ওই যে শিট থেকে এক্সপ্লেনেশন দেখলেই বুঝতে পারবা। এরপর আছে ডাউট ক্লিয়ার। ডাউট ক্লিয়ারের কারণে আমরা প্রতি সপ্তাহে আমাদের যে প্রিমিয়াম ব্যাচগুলো আছে এই ব্যাচে আমরা ডাউট ক্লিয়ারের 2টা করে ক্লাস নিয়ে থাকি। আর যে রিভিউর যে কাজটা, এই রিভিউটা তো অবশ্যই তোমাকে দিতে হবে। আর যদি তুমি চাও যে কোনো কষ্ট ছাড়াই তুমি এইগুলো মানে খুব সহজে পেতে চাও, তাহলে তোমরা আমাদের সলভিং হিরোর যে প্রিমিয়াম ব্যাচ আছে এতে যুক্ত হতে পারো। আমাদের যে কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা জয়েন হতে পারো আমাদের সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।